রাদিয়াল্লাহু তাআলা একদিকে সন্তান হারিয়েছেন, আমাদের মা বোন হলে আফসোস করতে করতে মাথায় হাত মারতে মারতে পর্দার কোনো খেয়ালও থাকতো না, পর্দা ছাড়া দৌড়ে চলে আসতো, বেপর্দা হয়ে কান্নাকাটি করতো, বিলাপ ধরতো। আর হযরত উম্মে খাল্লাদ দুনিয়ার নারী জাতিকে শিক্ষা দিচ্ছেন, ও নারী জাতিরা শুনো, আমি উম্মে খাল্লাদ নবীজির গোলাম, নবীজির বাঁধি, নবীজির দরবারের খাদেমা, আমি নবীজির কলমা পড়েছি, নবীজির উম্মত, আমাকে দেখো, আমি নবীজির শিক্ষায় শিক্ষিত হয়েছি, শরীয়তের আলোকে নিজের জীবন গঠন করেছি, আমি সন্তান হারানোর পরও নিজের থেকে পর্দাকে হারাই নাই, আমি পর্দা বিসর্জন দিই নাই, আমার সন্তান হারাইছি। একটা মাত্র ছেলে মারা গেছে, তারপর আমি নেকাব পুশ হয়ে এই ময়দানে এসেছি। তাহলে আজকে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কারণ আমার নবীজি হাদিসে পাকে ইরশাদ করেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রউসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ইরশাদ করেন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, নারীরা, নারী মানে এটা হিন্দুর মেয়ে, বুদ্ধিস্টের মেয়ে, বুদ্ধিস্টের নারী, চাকমান নারী, মারমান নারীর কথা বলতেছে না, এই মুসলমানের ভিতর এ সব জায়গায় নেসাউন আমভাবে বলেছেন, মুসলমানের নারীও হবে সেখানে, এমন হবে কাসিয়াতুন কাপড় পরবে, আর ইয়াতুন কাপড় পরার পরও নগ্ন থাকবে। এশারের নামাজের পর যদি মানুষ মনে মনে নিয়ত করে, আয় আল্লাহ আপনি আমাকে এশারের নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, আমি এশারের নামাজ আদায় করেছি, আয় আল্লাহ আমি তো ঘুমাবো, ঘুম আর মৃত্যু সমান। অনেক মানুষ আছে যারা ঘুমিয়েছে, ঘুম থেকে আর উঠে নাই, আছে না? ঘুম থেকে আর জাগ্রত হতে পারে নাই, এই ঘুমেই তার জন্য একেবারে শেষ বিদায় হয়ে গেছে। আল্লাহ আপনি যদি দয়া করেন তাহলে আমি নিয়ত করেছি ফজরের নামাজ আদায় করব। তাহলে আপনি এশারের নামাজ পড়ে এশারের নামাজ আদায় করে যে ঘুমালেন, নিয়ত করলেন কি ফজরের নামাজ পড়বেন, তাহলে আপনার এশারের নামাজের পর থেকে ফজরের আজানের আগ পর্যন্ত যে লম্বা একটা সময় 5, 6, 7 ঘন্টা ঘুমালেন, সেই ঘুমটা আপনার ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে গেছে। সেই ঘুমটা কিসের অন্তর্ভুক্ত? ইবাদতের অন্তর্ভুক্ত। কেন? ওই আপনার নিয়তের কারণে। আপনি নিয়ত করেছেন ফজরের নামাজ আদায় করবেন। আর আরেকটা কথা মনে রাখবেন, আমরা যে নামাজ আদায় করতেছি, আমাদের নামাজগুলো কি কবুল হচ্ছে? কোন বুজুর্গ বলতেছেন যে আপনি ফজরের নামাজ আদায় করেছেন, ফজরের নামাজ আদায় করার পর এই যে 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, আবার আইসা 1টা, 1:30টার দিকে আপনি যোহরের নামাজ আদায় করতেছেন। এই সময়ের মধ্যে আপনি যত কাজকর্ম করেছেন, এই কাজকর্ম সেরে যখন আপনি যোহরের নামাজ আদায় করে ফেলেছেন, তখন আপনি মনে মনে খেয়াল করতে পারবেন আপনার জন্য ফজরের নামাজটা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। মহান রব্বুল আলামিন দয়াময় আল্লাহ যদি আপনার থেকে ফজরের নামাজ কবুল না করতেন, তাহলে আপনাকে যোহরের নামাজ পড়ার সুযোগ দিত না। তো তিনি যখন আমাদেরকে যোহরের নামাজ আদায় করার সুযোগ দিয়েছেন, তাহলে আমাদেরকে বুঝতে হবে আমাদের ফজরের নামাজ, বলেন না একটু কথা বলেন, ফজরের নামাজ কবুল হয়েছে। আপনি যখন আসরের নামাজ আদায় করছেন, তখন আপনি বুঝতে পারবেন আপনার থেকে যোহরের নামাজটা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। কারণ যোহরের নামাজ কবুল হওয়ার সেই আলামত কি, যে আপনি আসরের নামাজটা আদায় করতে পেরেছেন। যোহরের নামাজ যদি আল্লাহ পাক কবুল না করতেন, তাহলে আল্লাহ পাক আপনাকে আসরের নামাজ পড়ার সুযোগ দিতেন না। আর মাগরিবের নামাজ যখন আপনি আদায় করেছেন, আপনি খেয়াল করতে পারবেন আপনার থেকে মহান আল্লাহ আসরের নামাজ কবুল করেছেন, কেননা আপনাকে মাগরিবের নামাজ পড়ার সুযোগ দিয়েছেন। আর এশারের নামাজ যখন আপনি আদায় করলেন, তাহলে বুঝতে পারবেন আপনার থেকে মাগরিবের নামাজ আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, যার কারণে এশা পড়ার আপনাকে কি দিয়েছেন? সুযোগ। এইভাবে ফজরের নামাজ যদি আপনি আদায় করেন, তাহলে বুঝতে হবে এশা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। এইভাবে এক ওয়াক্ত নামাজ আমরা যদি আদায় করতে পারি, বিগত ওয়াক্তের নামাজ কবুল হয়েছে এটা বুঝতে পারি।
সম্মানিত উপস্থিতি, তাইলে বুঝে গেল আমরা যখন এশারের নামাজ পড়ে ঘুমাবো, এশারের নামাজ পড়ে আমরা বিশ্রামে চলে যাব, নিয়ত আছে ফজরের নামাজ আদায় করার, তাহলে কিতাবের মধ্যে আসতেছে আপনার এশা থেকে ফজর পর্যন্ত সময়টুকু আপনার ঘুমের মধ্যে কেটেছে, আপনার জন্য এই ঘুম ইবাদত হয়েছে। তাহলে আমরা কত বড় ভাগ্যবান। তাই আমি আপনাদেরকে বলবো, এই মাহফিলে যে আপনারা বসেছেন, এই মাহফিলে তো আমাদের জন্য লাভ থাকতে হবে, উপকার থাকতে হবে, নতুবা আমরা কেন বসবো? তো আমি বলেছিলাম ওই দিন মাহফিলে যে যারা স্বপ্নের তাবির কারক, বড় বড় কিতাব লিখেছেন স্বপ্নের ব্যাখ্যার উপর, যেমন আমরা ঘুমালে স্বপ্নে দেখি, স্বপ্নে অনেক কিছু দেখি, সকালবেলা আলেম ওলামাদের থেকে জিজ্ঞাসা করি, অথবা 2-3 দিন পর জিজ্ঞাসা করি, হুজুর আমি স্বপ্নে দেখলাম এরকম একটা জিনিস, এটার ব্যাখ্যা কি হতে পারে? প্রত্যেকটা স্বপ্নের একটা কি আছে? ব্যাখ্যা আছে। এই জন্য স্বপ্নের ব্যাখ্যার উপর বড় বড় কিতাব আছে। যারা স্বপ্নের ব্যাখ্যার বড় বড় কিতাব লিখেছেন, ওনারা লিখতেছেন যদি কোন ইমানদার নরনারী ঘুমালে স্বপ্নের মধ্যে রবিউল আউয়াল মাস চলমান দেখে, কি দেখে? রবিউল আউয়াল মাস চলমান, এটা যখন স্বপ্নে দেখছে তাহলে বুঝতে হবে এর একটা ব্যাখ্যা আছে। শুধুমাত্র রবিউল আউয়াল মাস চলমান দেখছে, রবিউল আউয়াল মাসে মাহফিল করতেছে সেটাও দেখে নাই, জুলুস করতেছে সেটাও দেখে নাই, মানুষদেরকে খানা খাওয়াচ্ছে সেটাও দেখে নাই, শুধুমাত্র দেখতে যে মাস চলতেছে কোন মাস? রবিউল আউয়াল মাস। এর ব্যাখ্যা হচ্ছে যে ওই যে দেখেছেন ইনি বিয়ে করেছেন, দীর্ঘদিন হয়ে গেছে সন্তান হচ্ছে না, তাহলে বুঝতে পারবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে স্বপ্নের মধ্যে রবিউল আউয়াল মাস স্বপ্নে দেখার একটা সুযোগ করে দিয়েছেন, নিশ্চয় অচিরেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে কুল জুড়ে সন্তান দান করবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান শুধুমাত্র রবিউল আউয়াল মাস স্বপ্নে দেখার কারণে যদি ওই বান্দা নিঃসন্তান হয়ে থাকে, বেআওলাদ হয়ে থাকে, লা আওলাদ হয়ে থাকে, আল্লাহু জাল্লা মাজদু ওনাকে সন্তান দান করবেন স্বপ্নে রবিউল আউয়াল মাস দেখার কারণে। এর আরেকটা ব্যাখ্যা হচ্ছে যদি রবিউল আউয়াল মাস যিনি স্বপ্ন দেখেছেন উনি যদি অসুস্থ হন, উনি যদি রোগাক্রান্ত হন, তাহলে বুঝতে হবে আল্লাহু জাল্লা মাজদু ওনাকে অচিরেই রোগ থেকে সেবা দিয়ে দিবে। কয়টা ব্যাখ্যা হলো? দুইটা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যিনি রবিউল আউয়াল মাস স্বপ্নে দেখেছেন তিনি যদি মজলুম হয়ে থাকেন, ওনার উপর যদি জুলুম করা হয়, আমাদের এখানে অনেক মানুষ আছে নীরবে কান্না করতেছে, মজলুম আছে না? পারিবারিক ভাবে মজলুম, সামাজিক ভাবে মজলুম, রাজনৈতিক ভাবে মজলুম, ব্যবসা করতে গিয়ে মজলুম, এরকম জুলুমের শিকার অনেক মানুষ আছে না? যদি ওই মজলুম ব্যক্তি স্বপ্নের মধ্যে রবিউল আউয়াল মাস চলমান দেখে, এর আরেকটা ব্যাখ্যা হচ্ছে সে যখন রবিউল আউয়াল মাস চলমান এটা স্বপ্নে দেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জুলুম থেকে রেহাই দিয়ে দিবে, নিস্তার দিয়ে দিবে। এটা কি করে দিবে? এটা আমার আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে যেভাবে নাজাত দিতে হয়, পরিত্রাণ দিতে হয়, রেহাই দিতে হয়, নিস্তার দিতে হয়, আল্লাহ পাক সেভাবে দিয়ে দিবে। হয়তো জালেমকে উঠে নিবে, জালেম যে জুলুম করতেছে তাকে আল্লাহ পাক মৃত্যু দিয়ে দিবে এই বান্দাকে বাঁচানোর জন্য। তাহলে দেখেন স্বপ্নের মধ্যে শুধু রবিউল আউয়াল মাস চলমান এটা স্বপ্নে দেখার কারণে যদি নিঃসন্তান হলে যদি তার কাছে সন্তান আসে, যদি রোগী হয় সে যদি শেফা পায়, যদি মজলুম হয় সে যদি জুলুম থেকে রক্ষা পায়, তাহলে আমরা তো জাগ্রত অবস্থায়। আমরা এখন কি অবস্থায়? জাগ্রত অবস্থায়। রবিউল আউয়াল মাস শুধু চলমান
এটা নয়। এখন তো মাহে রবিউল আউয়াল, আমরা রবিউল আউয়াল মাসে মিলাদুন নবীর মাহফিল করতেছি। এই রবিউল আউয়াল মাসে জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সুন্নি সম্মেলন করতেছি, এখানে দরুদ শরীফ পড়তেছি, এখানে ওয়াজ শুনতেছি, কোরআন হাদিসের বয়ান হচ্ছে এবং এখানে তবরুকের ব্যবস্থা আছে। তাহলে এতগুলো ভালো কাজ আপনারা রবিউল আউয়াল উপলক্ষে করতেছেন। আমার নবীজির আগমন উপলক্ষে, নবীজি যে আগমন করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে, কয় হাজার? ১৫০০। এই বছর যে রবিউল আউয়াল মাস, এটা বরাবর আপনারা যদি বা ২৫তম মাহফিল করতেছেন, কিন্তু এটা হচ্ছে ১৫০০তম। কত? ১৫০০তম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজিকে দুনিয়াতে পাঠিয়েছেন আজ থেকে ১৫০০ বছর আগে, বরাবর ১৫০০ বছর আগে, ১৫০০ বছর। তাহলে বুঝা গেল স্বপ্নের মধ্যে রবিউল আউয়াল মাস দেখলে সে যদি এতটুকু উপকার পাই, আমরা জাগ্রত অবস্থায় মিলাদুন নবীর মাহফিলে বসেছি, ওয়াজ নসিহত শুনতেছি, জিকির আজকার চলতেছে, মিলাদ কোরআন হাদিসের বয়ান হচ্ছে, আল্লাহর নবীজিকে আমরা সালাম দেব, এতগুলো ইবাদত আমরা করতেছি, তাহলে আমরা কেন বঞ্চিত হব? বুঝা গেল এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আমরা বসেছি, আমরা কেউ খালি হাতে যাব না। শুধু তাই নয়, এখানে আপনারা যে বসেছেন অনেকের অনেক মকসদ থাকতে পারে। কারো মেয়ের জন্য, উপযুক্ত মেয়ের জন্য একটা পাত্রের দরকার, আপনার পাত্র খুঁজতেছেন, আপনার মেয়ে উপযুক্ত হয়েছে, অথবা আপনি দেখতেছেন এখানে আপনার ব্যবসা মন্দা চলতেছে, আপনি মনে মনে খেয়াল করতেছেন আমার ব্যবসাটা একটু ভালো চলুক, আমার ব্যবসাটা একটু ভালো চলুক। আবার অনেকে খেয়াল করতেছেন আমার ছেলে বিদেশের মধ্যে আছে, একামা সমস্যা, কফিল সমস্যা, এই মাহফিলে বসেছেন, মনে মনে নিয়ত করবেন, আয় আল্লাহ আমার ছেলে বিদেশের বাড়িতে আছে, আমার ছেলে একামা পাচ্ছে না, আমার ছেলে কফিল, এটা ভালো না, আয় আল্লাহ বিদেশের বাড়িতে আমার ছেলেটা যাতে এই কফিল থেকে রেহাই পায়, একামাটা পেয়ে যায়। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে বসেছি, এই উসিলায় দোয়া করতেছি, আয় আল্লাহ আমি দোয়া করতেছি আমার মেয়ের জন্য একটা পাত্রের দরকার, আল্লাহ যোগ্য পাত্র চাই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। আরেকজন নিয়ত করছেন আমার ব্যবসা মন্দা চলতেছে, আল্লাহ আমার হালাল ব্যবসার মধ্যে বরকত দাও। এইভাবে এক একজন এক এক নিয়ত করে বসেছেন। হযরতে সাইয়্যিদানা ইমামে আব্দুল বাকি জুরকানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জুরকানি আলাল মুওয়াহিবের মধ্যে লিখতেছেন, ওনার বিশ্ববিখ্যাত কিতাব, ওই কিতাবে বলতেছেন ওয়া মিন খাওয়াসি আন্নাহু জুররিবা ওয়া মিন খাওয়াসি, এটা মিলাদুন নবীর মাহফিলের কিছু বিশেষত্বের মধ্যে এটা একটা পরীক্ষিত ব্যাপার, এটা বারবার পরীক্ষা করা হয়েছে। মিলাদুন নবীর মাহফিল করলে কি ফায়দা হয়? আজকের পরীক্ষা নয়, এক মাস আগের নয়, গত বছর নয়, ২-৩ বছর আগে নয়, এক যুগ আগে নয়, শত 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 বছর আগে এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল নিয়ে পরীক্ষা করা হয়েছে যে উদ্দেশ্য সফল হয় কিনা। বলতেছে ওয়া মিম্মা জুররিবা আন্নাহু আমানুন ফি হাযাল আম ওয়া বুশরা আজিলাতুন বিনাইলিল বাগিয়াত ওয়াল মুরাম। বলতেছেন এই মাহফিল যারা করবে, আজকে আলহাজ মনুমিয়া সওদাগর জামে মসজিদ ময়দানে এই মাহফিল হচ্ছে, এই মাহফিল যদিও বা জামে মসজিদ ময়দানে হচ্ছে, কিন্তু পুরো এলাকা সারা বছর নিরাপদে থাকবে। এই মাহফিলের উসিলায় সারা বছর আল্লাহ পাক এই এলাকাকে কি রাখবেন? নিরাপদে রাখবেন। শুধু তাই নয়, বলতেছেন ওয়া বুশরা আজিলাতুন বিনাইলিল বাগিয়াত ওয়াল মুরাম, এই মাহফিলে বসার কারণে আপনাদের যে মনের মধ্যে নেক নিয়ত আছে, ভালো উদ্দেশ্য আছে, নেক উদ্দেশ্য আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অচিরেই আপনাদের উদ্দেশ্য সফল করে দিবে। তাইলে দেখেন মিলাদুন নবীর মাহফিলে বসলে কি ফায়দা। এই জন্য তো আজকে 25তম মাহফিল, এটা ধারাবাহিক উপকৃত হচ্ছে বিদায় প্রত্যেকে এই মাহফিল করার জন্য টাকা দিতেছে, পয়সা দিতেছে, দিন দিন এই মাহফিল সুন্দর হচ্ছে, বড় হচ্ছে। এই মাহফিলের মধ্যে ওলামায়ে কেরাম আনতেছেন, এক এক বছর এক একজন ওলামায়ে কেরাম পরিবর্তন করে করে এনে এক এক ফুলের এক এক সুবাস আপনাদের মাঝে ছড়াচ্ছে, সুন্নিয়তের আলো ছড়াচ্ছে, ঈমানের জ্যোতি ছড়াচ্ছে, ইসলামের আলো বিতরণ করতেছে। এটা কেন? যেহেতু এটার মধ্যে উপকার পাওয়া যাচ্ছে। এইবার উপকার পাবেন, আগামী বছর আরো সুন্দর হবে মাহফিল ইনশাআল্লাহ।
যাই হোক, আমি কথা আর সেদিকে যাচ্ছি না, ভূমিকার মধ্যে কিছু কথা বললাম। এখন আমি আমার মূল সাবজেক্টের মধ্যে আসতেছি। সেই সাবজেক্টটা হচ্ছে কি, যে আমি যেটা বললাম নারী সাহাবী, নবীজির সাহাবায়ে কেরামের মধ্যে নবীজিকে দেখে যারা ঈমান এনেছেন, কপালের চোখে নবীজিকে দেখে, কিংবা অন্ধ সাহাবী নবীজিকে কপালের চোখে দেখেন নাই, মোহব্বত নিয়ে নবীজির সোহবত পেয়ে কলমা পড়েছেন, নবীজির দরবারে কলমা পড়েছেন। এরকম পুরুষ সাহাবী আছে, নারী সাহাবিয়া আছে। পুরুষদেরকে সাহাবী বলে, পুরুষদেরকে কি বলে? সাহাবী। আর নারীদেরকে বলে সাহাবিয়া। নারীদেরকে কি বলে? সাহাবিয়া। এই পুরুষ সাহাবী এবং নারী সাহাবিয়া এরা বড় ভাগ্যবান। এদের ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়া কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা। যে সমস্ত সাহাবী এবং সাহাবিয়া আল্লাহর নবীজির কাছে গিয়ে নবীজির সোহবত পেয়ে কলমা পড়ে মুসলমান হওয়ার পর একেবারে মৃত্যু পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত ঈমানের উপর অটল ছিলেন, এরা কত বড় দামি! ওই সাহাবী সাহাবিয়া, ওই নারী সাহাবী পুরুষ সাহাবী কত বড় দামি! দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের প্রত্যেকের জন্য জান্নাতের ওয়াদা করেছে। যারা আমার নবীজিকে দেখে কলমা পড়েছেন, এদের জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন কিসের বলেন? জান্নাতের। এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম আরো বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওনারা আল্লাহর উপর সন্তুষ্ট এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের উপর সন্তুষ্ট। দেখেন, আমরা কি বলতে পারবো একিনের সাথে যে আল্লাহ পাক আমার উপর রাজি হয়ে গেছেন? বলতে পারবো? আপনারা মনে করতেছেন মাওলানা জুবাই সাহেব, উনি জামিয়া মসজিদের খতিব, উনি জামিয়ার শিক্ষক ছিলেন, উনি সুন্নি নুরানি বুট করছেন, এতগুলো করার পরও আমি কি বলতে পারবো আমার উপর আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেছেন? বলেন পারবো? না। কিন্তু আমরা আশা ছাড়বো না। আল্লাহ পাক কি বলেছেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইও না। আমরা আশা করব আল্লাহ পাক আমাদের উপর রাজি হবেন, কিন্তু নিশ্চিত করে বলার কোনো সুযোগ নাই। কিন্তু সাহাবায়ে কেরাম একমাত্র বলতে পারবেন নিশ্চিত করে আল্লাহ পাক ওনাদের উপর সন্তুষ্ট। এটা নসকাতি কোরআনে পাকের মধ্যে আছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওনারও আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তাআলা ওনাদের উপর সন্তুষ্ট। তাহলে এবার বুঝেন এই সাহাবায়ে কেরাম যারা আজকে যে সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীজির সোহবত পেয়েছেন, এরা কত বড় দামি। আর সোহবত এটা একেবারে 1 মিনিটের জন্য হতে পারে। দেখেন এই সোহবতটা পুরা লাইভের মধ্যে 1 মিনিটের জন্য যদি হয়, শুধুমাত্র 1 মিনিট, 1 মিনিট সোহবত পেয়েছেন, ইন্তেকাল করেছেন। এই যে কলমা পড়েছেন, কলমা পড়ার পর এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয় নাই, কোনো কিছু দান করার সুযোগ হয় নাই, কলমা পড়েছেন, সাথে সাথে ইন্তেকাল করেছেন, ওনারা এই জান্নাতে চলে যাবে। ওনাদের উপর আল্লাহ পাক রাজি হয়ে গেছেন। কারণ আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম কবুল করার সাথে সাথে বিগত জীবনের সব মাফ হয়ে যায়। আগে যা করছে, কুফরি করুক, শিরিক করুক, অন্যায় করুক, জুলুম করুক, সব আল্লাহ পাক কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। কি পড়ার কারণে? কলমা পড়ার কারণে, ইসলাম কবুল করার কারণে। এবার কলমার পাওয়ার দেখেন, ইসলামের পাওয়ার দেখেন, ইসলাম কবুল করেছেন, সব মাফ। এরকম নারী সাহাবিয়া দেখা যাচ্ছে কিতাবের মধ্যে অত্যাচারিত বেশি নারী সাহাবী। ইসলামের মধ্যে সর্বপ্রথম নারী সাহাবীদের মধ্যে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, উনি ইসলামের প্রথম শহীদ। আজকে আমি মা বোনদের উদ্দেশ্যে বলবো, নারী সাহাবী ওনাদের জীবনের আলোকে আপনারা যদি জীবন সাজাতে পারেন, আজকে আমার সাবজেক্টটা মা বোনদেরকে নিয়ে, আজকে যদিও বা মা বোনদেরকে নিয়ে আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা যারা এখানে স্বামী আছেন, বাবা আছেন, ভাই আছেন, কোন নারীর স্বামী, কোন নারীর বাবা, কোন নারীর আপনি দাদা, আপনারা কোন নারীর আপনারা
আত্মীয় এইভাবে থাকতে পারেন, আপনাদেরও সহযোগিতা লাগবে। এই নারীর ব্যাপারে তকরির হবে, কিন্তু আপনারা এই ঘরটা সুন্দর করে সাজানোর জন্য আপনারা পুরুষদেরও সহযোগিতা লাগবে। এই নারী মহিলা সাহাবী হযরতে সুমাইয়া, উনি প্রথমে কৃতদাসী ছিলেন, উনার উপর অত্যাচার, উনাকে পরবর্তীতে আজাদ করে বিয়ে দেওয়া হয়েছিল হযরতে আম্মার, হযরতে সৈয়দনা ইয়াসর রাদিয়াল্লাহু তাআলার কাছে। হযরতে ইয়াসর উনি ইয়েমন থেকে এসেছিলেন মক্কা শরীফ। সে মক্কা শরীফে কুরাইশের এক সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি, উনাকে আশ্রয় দিয়েছিলেন এবং উনার আচার ব্যবহার, কথাবার্তা, লেনদেন এগুলো সুন্দর দেখে হযরতে সুমাইয়ার সাথে উনাকে শাদী করাইয়ে দিয়েছিলেন। কিন্তু হযরতে ইয়াসর এবং হযরতে সুমাইয়া দুইজনেই আমার নবীজির উপর কলমা পড়ে দিয়েছেন। এই কলমা পড়ার কারণে ওনাদের উপর নির্যাতনের স্টিম রোলার চলেছিল। যে হযরতে ইয়াসর ইয়েমন থেকে আসছিলেন, আমার নবীজির কলমা এখনো পড়েন নাই, হয়তো নবীজি এখনো কলমার প্রচার করতেছেন না, কলমার দাওয়াত দিতেছেন না। হযরতে ইয়াসর উনি স্বপ্নে দেখেছিলেন এই ইয়েমন থেকে মক্কা শরীফ চলে যাওয়ার জন্য। উনি স্বপ্নে দেখেছেন আখিরি জামানার নবী দুনিয়াতে তশরিফ আনতেছেন, তুমি যাও মক্কা শরীফ গিয়ে ওনার হাতে হাত দিয়ে তুমি কলমা পড়ে দাও, তুমি সাহাবী হয়ে যাবে। উনি আসছিলেন ইয়েমন থেকে, আর এদিকে তখনও আমার নবীজি কলমার দাওয়াত দিচ্ছেন না। এই ওনার আদর্শ, ওনার আখলাক, ওনার চরিত্র, ওনার ব্যবহার, ওনার লেনদেন এগুলো সব দেখে আরবের মানুষ মোহিত হয়েছিল, ওনাকে রেসপেক্ট করা আরম্ভ করে দিল, সম্মান করতেছে। কিন্তু যখনই উনি স্ত্রী সহ কলমা পড়ে দিয়েছেন, এখন উনি ওদের শত্রু হয়ে গেছেন। কি হয়ে গেছেন? শত্রু। যেমন আমার নবীজি তাদের শত্রু হয়ে গেছেন। হযরত ইয়াসর কেন, আমার নবীজিকেও তারা শত্রু বানিয়ে ফেলছে। যে আরবের কাফেররা আমার নবীজির আদব কায়দা, চলাফেরা, আমানতদারি এ সব কিছু দেখে আমার নবীজিকে কাফেরের উপাধি দিয়েছিল আলামিন। আমার নবীজিকে আলামিন উপাধি কি মুসলমানরা দিয়েছিল? নবীজি কলমা পড়ার আগে, কলমার দাওয়াত দেওয়ার আগে, ইসলাম প্রচার করার আগেই নবীজিকে আলামিন বলেছিল। যারা কাফের, যারা মুশরিক, তারাই নবীজিকে আলামিন উপাধি দিয়েছে। আর আমার নবীজি যখন কলমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, যে আলামিন উপাধি দেওয়া মানুষগুলোই আমার নবীজির শত্রু হয়ে গেল। কি হয়ে গেল? শত্রু। মুসলমান হযরত ইয়াসর ওনাকে এমন কষ্ট দিয়েছিল, হযরতে ইয়াসর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো আগুনের উপর পর্যন্ত শোয়াইয়েছিল। আগুনের উপর দেখেন, গরম রোদের তাপ, আরবের জমিন উত্তপ্ত জমিন, সে জমিনের উপর ওনাকে শোয়াইয়ে রাখা হতো এবং ওনাকে দুর্রা মারা হতো। এত কষ্ট দেওয়ার পরও উনি কলমা ছাড়েন নাই। শেষ পর্যন্ত হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো আবু জাহলের পক্ষ থেকে, সুমাইয়া রে তুমি কলমা ছেড়ে দাও, তোমাকে আরো ভালো স্বামী দেব। সুমাইয়া তুমি কলমা ত্যাগ করো, তোমাকে বাড়ি গাড়ি করে দেওয়া হবে, সবকিছু দেওয়া হবে। হযরত সুমাইয়া উনি ইসলাম কবুল করার পর আমার নবীজির প্রেমে এমন ভাবে বিভোর হয়েছিলেন, উনি বলেছিলেন আমাকে চাঁদও যদি এনে দাও আমি কলমা ছাড়বো না। যে নবীর কলমা পড়েছি ওই নবীর মহব্বত আর ভালোবাসা আমার রক্তে মাংসে মিশে গেছে। সুবহানাল্লাহ। উনি কলমা ত্যাগ করেন নাই। শেষ পর্যন্ত আবু জেহেল লাস্ট বার বলতেছে যে তুই কলমা ছাড়বি কিনা বল, আমাদের পূর্বর ধর্মে আসবি কিনা বল। উনি বলেন না না, কোনোদিন হতে পারে না, আমার যতক্ষণ শরীরের ভিতর প্রাণ আছে ততক্ষণ আমি নবীজির গান গেয়ে যাব, নবীজির কথা বলে যাব, এক আল্লাহর কথা, ওয়াহদানিয়তের কথা স্বীকার করে যাব। আবু জেহেল রাগান্বিত হয়ে, বর্ষা ছিল তার হাতের মধ্যে, সে বর্ষা মেরেছিল ওনার নিচের পেটের মধ্যে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা রক্তে রঞ্জিত হয়ে গেছেন, সেখানে শাহাদাত বরণ করেছিলেন। ওইদিকে হযরত ইয়াসর রাদিয়াল্লাহু তাআলাকে শুলির মধ্যে দিয়ে শহীদ করে দিয়েছে। মা এবং বাবা ওনারা দুইজন স্বামী স্ত্রী ছিলেন। এই স্বামী স্ত্রী থেকে একটা ছেলে হয়েছিল, সেই ছেলের নাম ছিল আম্মার।
রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আম্মারের মা, আম্মারের বাবা দুজনকেই যখন শহীদ করে দেওয়া হলো, এখন হযরতে আম্মারের পালা। আমার নবীজি ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখেছিলেন যে ওনাদের উপর অত্যাচার চলতেছে। আমার নবী বলেছিলেন, ইসবিরু ইয়া আলা ইয়াসর, এই ইয়াসরের পরিবার, ইয়াসর তোমরা একটু সবর করো, ফাইন্না মাওয়াদাতাকুমুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ আছে, ওয়াদা আছে। দেখেন, এত নির্যাতন করার পরও ওনারা কলমা ত্যাগ করেন নাই। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ। তো এখান থেকে আমাকে যে সাবজেক্ট দেওয়া হয়েছে, এই হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে আমাদের মা বোনেরা কি শিক্ষা নিল? ধৈর্যের শিক্ষা। কিসের শিক্ষা? ধৈর্যের শিক্ষা, সবরের শিক্ষা। এখন তো আমার মা বোনেরা একটুতেই রাগান্বিত হয়ে যায়, একটুতেই বেসবরি হয়ে যায়। না, কোন অবস্থাতে বেসবরি হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না। নবীজির সাহাবিয়া মহিলাদের, নারী সাহাবিয়াদের জীবন থেকে আপনারা একটু করে শিক্ষা নেন, দেখবেন কাল হাসরের ময়দানে আপনারাও ওই সাহাবিয়াদের সাথে আপনাদের হাসর হবে। যদি ওনাদেরকে ফলো করেন, ওনাদেরকে নিজের মডেল হিসেবে ব্যবহার করেন, মডেল মনে করেন, ওনাদের আদর্শ আপনাদের বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে পারেন, তাহলে দেখবেন আপনারা কিয়ামতের ময়দান ওনাদের সঙ্গী হতে পারবেন, ওনাদের সাথে থাকতে পারবেন, ওনাদের সাথে জান্নাতে যেতে পারবেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমাদের মা বোনেরা ধৈর্যের শিক্ষা নিতে হবে। আর ধৈর্য যদি ধারণ করতে পারে, এই পারিবারিকভাবে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। এই যে বলতেছে সামাজিকভাবে শান্তি শৃঙ্খলা রক্ষায় নারীদের কেমন ভূমিকা রাখা উচিত। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী মহিলা, ওনার থেকে আমরা শিক্ষা নিলাম যে আমার মা বোনেরা ধৈর্য ধারণ করবে। দুনিয়ার উপর কত কিছু আসবে, কত জুলুম, কত অত্যাচার। আরে আপনাকে তো শহীদ করে দিচ্ছে না, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে তো শহীদ পর্যন্ত করে দিয়েছে। তারপরে উনি নীতির উপর কি ছিলেন? অটল ছিলেন। এক চুল পরিমাণ এদিক সেদিক হয় নাই। উনি নিজের আদর্শের উপর অটল ছিলেন, নবীজির মহব্বতে বিভোর ছিলেন। আমাদের মা বোনেরা যদি নবী প্রেমে বিভোর হয়ে নিজের ধৈর্যের বাঁধ না ভেঙে ধৈর্য ধারণ করে, পারিবারিকভাবে সামাজিকভাবে অনেক কিছু হতে পারে, তারপরে এগুলা মোকাবেলা করতে হবে ধৈর্যের মাধ্যমে। একজন সাহাবিয়া থেকে আমরা এটা শিক্ষা নিলাম। এবার আসেন হযরতে জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে জুনাইরা উনি একজন সাহাবিয়া মহিলা, উনিও আবার কৃতদাসী ছিলেন, বনি মখজুমার এক লোকের কৃতদাসী। এখন এই কৃতদাসী আমার নবীজি যখন কলমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, এই মহিলা, দাসী মহিলা আমার নবীজির কলমা পড়ে দিয়েছেন। দেখেন, এই সমস্ত ঘটনাগুলো শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায়। এরা কলমা পড়ার কারণে এদের উপর কত বড় নির্যাতন, কত বেশি নির্যাতন চালানো হয়েছিল। নির্যাতনের স্টিম রোলার ওনাদের উপর কি করে চালানো হয়েছিল, তারপরেও ওনারা এদিক সেদিক হন নাই, নীতির উপর অটল ছিলেন, কলমার উপর মজবুত ছিলেন, নবীজির মহব্বতে বিভোর ছিলেন। হযরতে জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবিয়া মহিলা উনি কলমা পড়েছেন। এই সংবাদ যখন ওনার মালিক জানতে পারলেন, শুরু হলো নির্যাতন, শুরু হলো অত্যাচার, শুরু হলো মারপিট। প্রতিদিন ওনাকে আঘাত করতেছে। জুনাইরা, তোমাকে কলমা ছাড়তে হবে। হযরতে জুনাইরা উনি বলেন, না না না, যে নবীর কলমা পড়েছি ওই কলমা এত মধু, আমি এটা ছাড়তে পারবো না। হযরতে জুনাইরাকে বেত্রাঘাত করা হচ্ছে, বেতের বাড়ি দেওয়া হচ্ছে। হযরতে জুনাইরা বেতের আঘাত সহ্য করার পর বেত ওনার পিঠের উপর পড়তেছে। বেতটা উঠানোর সাথে সাথে উনি আমার নবীর কথা বলতেছে। এদিকে বেত্রাঘাত চলতেছে, ওইদিকে হযরতে জুনাইরা আমার নবীজির কথা বলতেছে। এক পর্যায়ে ওনাকে আঘাত করতে করতে মাটিতে লুটিয়ে ফেলানো হচ্ছে। হযরতে জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়ে গেলেন। এ পড়ে যাওয়ার পর আস্তে 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 কোন রকমে মাটি থেকে উঠতেই আবার নবীজির কথা। দেখেন কেমন সাহসী মহিলা, যাকে পিটাতে পিটাতে একেবারে মাটিতে লুটিয়ে দিয়েছে, মাটিতে পড়ে গেছেন, সেখান থেকে উঠে আমার নবীজির আলোচনা করতেছে। আহা,
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপর কত নির্যাতন চলেছিল, আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার এই শাস্তি উনি এগুলো মেনে নিয়ে আগুনের কয়লা পর্যন্ত, লাল টকটকে আগুনের কয়লা ওনার মুখের ভিতর ঢুকিয়ে দিয়েছে, তারপরেও উনি এক আল্লাহর কথা বাদ দেন নাই, নবীজির মহব্বতের কথা বাদ দেন নাই। যখন ওনাকে আজাদ করে নিয়ে যাওয়া হচ্ছে, ওনাকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আই বেলাল, আপনার প্রাণ পাখি তো যাবে যাবে অবস্থা, আপনাকে ক্লিনিকে নিয়ে যাব, ডাক্তারের কাছে নিয়ে যাব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমাকে দুনিয়ার কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না, আমাকে আমার পেয়ারা নবীজির দরবারে নিয়ে যান। আমার নবীর দরবার হচ্ছে আজব দারুস শাফা, আমার নবীজির দরবারে যাব, আমি ভালো হয়ে যাব। উনি বলতেছেন, মেরা বিরদে লব হায় নবী নবী, মেরা বিরদে লব হায় নবী নবী, মেরা দিল মকামে হাবিব হ্যায়, মেরা বিরদে লব হায় নবী নবী, মেরা দিল মকামে হাবিব হ্যায়, मैं मरीज इश्क़ रसूल हूँ, मैं मरीज इश्क़ रसूल हूँ। কি বলতেছেন, वो हबीब मेरा तबीब है, मैं मरीज इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरा विरद लबो है नबी नबी। হযরতে বেলাল বলেন, আমার মুখের মধ্যে নবী নবী জিকির থাকবে, আর আমাকে নবীজির দরবারে নিয়ে যাও, কেননা আমি হলাম নবীজির মোহব্বতের রোগী। মাই মরিজে ইশকে রাসূল হো, আমি নবীজির মোহব্বতের রোগী। ইমাম শের বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহির মাজারে পাকে জিয়ারত করতে গেলে লেখা দেখবেন, মাই তো বিমার নবী হুঁ, মাই তো বিমার নবী হুঁ, আমি তো নবীজির রোগী। আমাকে দুনিয়ার কোন ক্লিনিকে নিয়ে গেলে, কোন বড় বড় এফসিবিএস, এফআরসিএস, এমবিবিএস বড় বড় ডাক্তারের কাছে নিয়ে গেলে আমার রোগ নিরাময় হবে না, আমি তো নবীজির রোগী, আমি নবীজির দরবারে গেলে ভালো হয়ে যাবে। মুসলমান, হযরতে জানিরা রাদিয়াল্লাহু তাআলা জুনাইরা, জিন্নিরা জুনাইরা, হযরতে জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা উনি মাটিতে পড়ে গেলেন, আবার উঠলেন। ও আমার মা বোনেরা শুনেন, কত নির্যাতন ওনার উপর চলেছিল, সাথে সাথে মাটি থেকে উঠে হযরতে জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা উনি আবার কলমা পড়ে, উনি আবার আমার নবীর নাম নিয়ে তাদের সামনে প্রকাশ্যে উল্লেখ করতেছেন। এখন একদিন আঘাত করে, 2 দিন আঘাত করে, 3 দিন আঘাত করে, 4 দিন আঘাত করে, আঘাতের পর আঘাত উনি সহ্য করে যাচ্ছেন। এক পর্যায়ে একদিন দেখা গেল হযরতে জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা কে তার মালিক পিটাইতেছে। শুধু মালিক নয়, কিতাবের মধ্যে আসতেছে সেই সময় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কলমা পড়েন নাই, উনিও উনাকে পিটাইতেছেন হযরত জুনাইরাকে। এখন জুনাইরা মাটিতে পড়ে গেছে, হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা মাটি থেকে উঠে আবার আমার নবীজির নাম নিচ্ছে। মালিক যে দৌড়া দিয়ে মারতেছে, দৌড়ার সাথে একটা রশি ছিল, সেই কাঠ দিয়ে মারতেছিল, তার সাথে একটা রশি ছিল। এখন রশিটা ওনার রাগান্বিত হয়ে খুবই রেগে ওনার গলার মধ্যে ফাঁস দিয়ে এমন ভাবে টান দিয়েছে, হযরতে জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখ বেরিয়ে চলে আসছে। এগুলো বলা যায় না, আসলে অন্তর ফেটে যেতে চায়। হযরতে জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা 2 চোখ বেরিয়ে আসছে। ওনার 2 চোখ যখন বাইরে চলে আসছে, চোখের জুতিও চলে গেছে। এখন এ জালেম মালিক বলতেছে, এ জুনাইরা দেখ, তুই যে মুহাম্মদের নাম নিচ্ছিস, তোর যে আল্লাহর নাম নিচ্ছিস, এখন তো মুহাম্মদ তোকে বাঁচাইতে আসে নাই, তোর আল্লাহ তো তোকে বাঁচায় নাই, তোর চোখের জ্যোতি কে নিয়েছে জানিস? আমাদের খোদা লাত এবং উজ্জা। নাউজুবিল্লাহ বলেন, বড় করে বলেন নাউজুবিল্লাহ। বলতেছে জুনাইরা, আমাদের মাবুদ
যাদেরকে আমরা ইবাদত করি, সিজদা করি, অর্থাৎ যাদেরকে তারা শিরিক করে, বলতেছে লাত এবং উজ্জা তোর চোখের জ্যোতি নিয়ে গেছে হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা। তারপরেও বলতেছেন না না না, লাত এবং উজ্জা এরা নিজের খবর রাখতে পারে না, আমার চোখের জ্যোতি কিভাবে নিতে পারে? এই কথা বলার পর সে ক্ষিপ্ত হয়ে এখন হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, ঠিক আছে, তোমার চোখের জ্যোতি যদি লাত উজ্জা নিয়ে না থাকে, তাহলে তুই যে খোদার কথা বলতেছিস সে খোদার কাছে দোয়া কর, চাই দেখি তোর জ্যোতি ফেরত আসে কিনা। মুসলমান, হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা এই জালেমের কথা শুনে আল্লাহর কাছে হাত তুলে দিয়েছেন, আল্লাহ আমার আপনি সর্বোচ্চ সবকিছু নিয়ে গেলে আমাকে আপনি মৃত্যু দিয়ে দিল। এই জালেমের হাতে যদি আমার মৃত্যু হয়ে যেত তাহলে আমি মনে করতাম আমার মৃত্যু এইভাবে সংগঠিত হওয়ার ছিল, কিন্তু এখনো আমার ইন্তেকাল হয় নাই, এখন আমি বেঁচে আছি, কিন্তু তাদের জুলুমের শিকার হয়ে আমার চোখের জ্যোতি চলে গেছে। আল্লাহ শুধু চোখের জ্যোতি নয়, আমার জীবনও চলে গেলে আমি আপনার উপর সন্তুষ্ট থাকতাম, আমার কোনো শাকায়ত থাকতো না। কিন্তু এই জালেমরা বলতেছে আমার নবীজির কারণে আমার চোখের জ্যোতি চলে গেছে। আল্লাহ, এই জালেমেরা আমি যে নবীর কলমা পড়েছি ওই নবীকে যখন এখানে যুক্ত করে দিয়েছে, ওই নবীর দোয়া দিয়ে বলতেছি, আল্লাহ আপনি এদেরকে দেখানোর জন্য আমার চোখের জ্যোতি ফেরত দেন। আল্লাহ আপনি যদি আমার সবকিছু কেড়ে নিতেন, আপনি যদি আমাকে মৃত্যু দিয়ে দিতেন, আমি বলতাম না যে আমাকে হায়াত দেন, কিন্তু জালেমেরা তো বলতেছে যে আপনি কিছু করতে পারবেন না, আমার নবীজি কিছু করতে পারবে না। এখন নবীজির যখন সওয়াল এসে গেছে, আল্লাহ এখন আমি আপনার কাছে আমার চোখের জ্যোতি চাইতেছি, ওই নবীজির ইজ্জতের খাতিরে আমাকে চোখের জ্যোতি দিয়ে দেন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহিলার চোখের জ্যোতি দিয়ে দিয়েছে। দেখেন আজকে আমাদের মা বোনেরা এইরকম যদি ধৈর্যশীল হতে পারে, এরকম সবরী হতে পারে, নির্যাতন অনেক সময় চলে, তারপরে একটু যদি ধৈর্য ধারণ করতে পারে, সুফল আল্লাহর পক্ষ থেকে আসবে, জাযাকার পক্ষ থেকে আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে। এইরকম ধৈর্যশীল হতে পারলে, সাহাবেরা মহিলা হতে পারলে, নির্যাতন কিছুটা সহ্য করে আল্লাহর উপর ভরসা করে রাখতে পারলে অবশ্যই সমাজের মধ্যে পারিবারিকভাবে কি আসবে? শান্তি আসবে। কিন্তু এখন আমাদের সমাজে শান্তি চলে গেছে কেন? আমাদের পারিবারিকভাবে শান্তি নাই, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা কেন? যেহেতু আমরা সাহাবায়ে কেরামের আদর্শ ছেড়ে দিয়েছি, মহিলারা সাহাবিয়াদের আদর্শ ছেড়ে দিয়েছে। আজকে নারী সাহাবীদের আদর্শ মতো যদি আমাদের মা বোনরা চলতো, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে, তাদের মাধ্যমে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে সুন্দর একটা শান্তি দান করবেন এবং করতেন। এখনো সময় আছে। যাই হোক, এবার আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, নারী সাহাবিয়াদের মধ্যে একজনের নাম হচ্ছে উম্মে খাল্লাদ। নাম কি? উম্মে খাল্লাদ। হযরত উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার একমাত্র একটা ছেলে ছিল। উহুদের ময়দানে ওই নারী সাহাবী হযরত উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা ছেলেটা শাহাদাত বরণ করে। এখন উনি একেবারে পর্দা পুশিদা হয়ে, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদের মা বোনদেরকে। আমাকে যে সাবজেক্ট দেওয়া হয়েছে, শান্তি কেমনে আসবে দেখেন। হযরত উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা উনি মাঠে আসলেন, আমার নবীজির দরবার আসলেন। দেখা গেল হাদিস শরীফের শব্দ, উনি কিভাবে আসছেন? তাকিবাতুন, অর্থাৎ নেকাব পরিহিত। নেকাব মানে কি রকম? একেবারে পরিপূর্ণ নেকাব, সম্পূর্ণ শরীর দেখে উনি আসছেন, ওনার শরীরের কোন অঙ্গ দেখা যাচ্ছে না, এইভাবে নেকাব পরে সম্পূর্ণ শরীর দেখে উহুদের ময়দানে আসছেন। সাহাবায়ে কেরাম বলতেছে উনি তো একেবারে পরিপূর্ণ ডেকে আসছে। তখন তিনি বলতেছেন, ও নবীজির সাহাবীরা, জেনে রাখো আমি এই যুদ্ধের মধ্যে আমার সন্তানকে হারিয়েছি, কিন্তু আমি আমার হায়াকে হারাই না, আমার লজ্জাশীলতাকে আমি হারাই নাই, আমি আমার পর্দাকে বিসর্জন দিই নাই। নারীর জন্য পর্দা ফরজ,
নারীর জন্য কি পর্দা ফরজ। এই সাহাবিয়া মহিলা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদের মা বোনদেরকে পর্দার অনুসরণ করতে হবে, পর্দার শিক্ষা নিতে হবে। যে আজকে বেপরদেগির কারণে সমাজের মধ্যে অশান্তি, সমাজের মধ্যে কি অশান্তি, বেপরদেগির কারণে। পর্দা যদি থাকে তাহলে সমাজের মধ্যে শৃঙ্খলা থাকবে, পর্দা যদি থাকে তাহলে সমাজের মধ্যে ইফটিজিং বন্ধ হয়ে যাবে, পর্দা যদি থাকে এই মহিলাদেরকে মানুষ সম্মান করবে। যে সমস্ত মহিলা পর্দা নিয়ে চলে, আবার পর্দা তো পর্দা, এখন আমাদের মা বোনেরা চিন্তা করে যে পর্দা যেটা পরবো এইটা আমার স্ট্যান্ডার্ড হতে হবে। যে পর্দা এখন পরে ওই পর্দার উপর আরেকটা পর্দা করতে হবে, ওই পর্দার উপরও পর্দা করা ফরজ হয়ে যাচ্ছে মহিলাদের জন্য। এটা সামনে খোলা পিছনে খোলা, এমন টাইট শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বুঝা যায় এরকম পর্দা, এগুলা দিয়ে পর্দা হবে না। পর্দা করা হয় কেন? আপনার শরীরে আপনি কিরকম খাটো বাটি মোটা চিকন কোনো কিছু যাতে অনুভব করা না যায় এরকম পর্দা আপনাকে পরিধান করতে হবে। হযরতে উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি পর্দার ভিতর করে এত সুন্দর পর্দা নিয়ে আসছেন, বলতেছে আমি সন্তান হারিয়েছি, আমি পর্দা হারাই নাই। আমাদের মা বোনদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে, পর্দার শিক্ষা। এখন অথচ হাদিসে পাকের মধ্যে আছে এটা আখিরি জমানা, হাদিসে পাক দেখলে বোঝা যায় এটা শেষ সময় এসে গেছে। কারণ আমরা এখন এমন এমন অবস্থা দেখতেছি, নারীদের বেপরদেগি আজকে সমাজকে অতিষ্ঠ করে তুলেছে। সমাজের মধ্যে অশান্তি এটা একমাত্র নারীর বেপরদার কারণে। কিসের কারণে? নারীদের বেপরদেগির কারণে। ও আমার মা বোনেরা শুনেন, একটু খেয়াল করে, যদিও বা এটা তিক্ত লাগে, গায়ের জ্বর যদি হয় তখন ডাক্তার ওষুধ দেয়, তিতা ওষুধ। এই তিতা ওষুধ এটা জোর করে খাওয়াইতে হয়, নতুবা আপনার জ্বর সারবে না। যদিও একটু আমার কথাগুলো আপনাদের কাছে তিক্ত লাগতেছে, তারপরে আপনারা একটু ধৈর্য ধারণ করে শুনেন, দেখবেন ইনশাআল্লাহ আপনারা যদি শুনে আমল করতে পারেন তাহলে দুনিয়াতে লাভবান, পরকালে লাভবান। কারণ আমাদের হায়াত কয়দিন? আমরা কেউ 60 বছর 70 বছর 80 বছর 90 100 90 বছর বাঁচতেছে, অনেক কম। 100 বছর তো অনেক কমেই, হাজারের ভিতরে একজনও আছে কিনা জানি না 100 বছর বয়স। এরকম মানুষ মারা যাচ্ছে, মহিলা মারা যাচ্ছে। তাহলে আপনি যে মারা যাবেন এই কথা কি আপনি ভুলে গেছেন? দুনিয়া হচ্ছে দারুল আমল, এটা হচ্ছে আমলের জায়গা, আর পরকাল হচ্ছে দারুল জজা, ওইটা হচ্ছে বিনিময়ের জায়গা, আপনাকে প্রতিদান দেওয়ার জায়গা। এই কাজটা আমলের জায়গা, আপনি যদি আমল না করেন প্রতিদান কেমনে পাবেন? সাহাবিয়া মহিলাদের, নারী সাহাবিয়াদের থেকে শিক্ষা নিতে হবে। হযরত উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে সন্তান হারিয়েছেন, আমাদের মা বোন হলে আফসোস করতে করতে মাথায় হাত মারতে মারতে পর্দার কোনো খেয়ালও থাকতো না, পর্দা ছাড়া দৌড়ে চলে আসতো, বেপর্দা হয়ে কান্নাকাটি করত, বিলাপ ধরত। আর হযরত উম্মে খাল্লাদ দুনিয়ার নারী জাতিকে শিক্ষা দিচ্ছেন, ও নারী জাতিরা শুনো, আমি উম্মে খাল্লাদ নবীজির গোলাম, নবীজির বাঁধি, নবীজির দরবারের খাদেমা, আমি নবীজির কলমা পড়েছি, নবীজির উম্মত, আমাকে দেখো, আমি নবীজির শিক্ষায় শিক্ষিত হয়েছি, শরীয়তের আলোকে নিজের জীবন গঠন করেছি। আমি সন্তান হারানোর পরও নিজের থেকে পর্দাকে হারাই নাই, আমি পর্দা বিসর্জন দিই নাই, আমার সন্তান হারাইছি। একটা মাত্র ছেলে মারা গেছে, তারপর আমি নেকাব পুশ হয়ে এই ময়দানে এসেছি। তাহলে আজকে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কারণ আমার নবীজি হাদিসে পাকে ইরশাদ করেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রউসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ইরশাদ করেন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, নারীরা, নারী মানে এটা হিন্দুর মেয়ে, বুদ্ধিস্টের মেয়ে, বুদ্ধিস্টের নারী, চাকমান নারী, মারমান নারীর কথা বলতেছে না, এই মুসলমানের ভিতর এ সব জায়গায় নেসাউন আমভাবে বলেছেন, মুসলমানের নারীও হবে সেখানে। এমন হবে কাসিয়াতুন, কাপড় পরবে, আর ইয়াতুন, কাপড় পরার পরও নগ্ন থাকবে। দেখেন, কাপড় পরবে, কাপড় পরিধান করার পরও কি থাকবে? নগ্ন থাকবে, উলঙ্গ থাকবে। তোর কাপড় পরলে নগ্ন কেমনে থাকে?
এটা আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি। আমাদের এই পশ্চিমা সংস্কৃতি, পার্শ্ববর্তী হিন্দু সংস্কৃতি, এগুলাই আমাদের বর্তমানে মুসলমানের মেয়েদেরকে এমন ভাবে গ্রাস করছে, মহিলাদের মেয়েরও এখন শুরু করে দিয়েছে পাতলা কাপড়। কি কাপড়? পাতলা কাপড়। এই পাতলা কাপড় যদি পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে না? অবশ্য যাবে। মহিলাদেরকে মোটা কাপড় পরতে হবে যাতে করে শরীর বোঝা না যায়, শরীর দেখা না যায়। আর এখন এত বেশি পাতলা কাপড় পরতেছে যে তার শরীর পর্যন্ত দেখা যাচ্ছে। এটা আমার নবীজি ১,৫০০ বছর আগে বলছেন, নবুয়তের রাডার দেখে দেখে। আমি একটা ওয়াজ শুনতেছিলাম, একজন আলেমের ভালো লাগতেছিল, উর্দু ওয়াজ। যখন শুনতেছি সেখানে দেখতেছি এই কথা উনি আনছেন যে এক সওদাগরের কাছে মহিলা গেছে কাপড় ক্রয় করার জন্য কাপড়ের দোকানে, বলতেছে যে ওর বি পাতলা দিজি, ফাতল দিয়ে দিবে, ফাতল কর, হ্যাঁ আরো ফাতল তো আর। আচ্ছা আরা গুম যাই দিম মুসুরি নটা খায়, তো মুসুরি বেদি যদি মাই বলে খসছিলে হইল ফিন্দন নফিন্দন মাশাআল্লাহ। আর মুরব্বী কই ফিন্দন নফিন্দন কি সমান? এই সওদাগরের কাছে গিয়ে উনি পাতলা কাপড় দিয়েছেন, বলতে আরো পাতলা দাও, আরো পাতলা দেওয়ার পর বলতেছে আরো পাতলা দাও। সওদাগর বলতেছে আর পাতলা লাগবে না, এটা দিয়ে সব দেখা যাবে। এমন অবস্থা আমাদের এখানে হয়ে গেছে। আমাদের দেশও আসছে এই মহামারী, মহিলাদের পাতলা কাপড় পরিধান করা, শরীর দেখা যায় মতো এই মহিলারা কাপড় পরবে। আমার নবীজি ইরশাদ করেন, এরা এমন পাতল কাপড় পরিধান করবে, কাসিয়াতুন কাপড় পরিধান করা থাকবে, আরিয়াতুন কাপড় পরার পরও নগ্ন থাকবে, উলঙ্গ থাকবে, মাইলাতুন মুমিলাতুন এই মহিলা খবিসা, এ আরেকজনকে আকৃষ্ট করবে পুরুষকে, এবং সেও পুরুষের দিকে আকৃষ্ট হবে। নাউজুবিল্লাহ বলে এ সব কিছু করবে। এই সমস্ত মহিলারা আজকে নিজের যৌবনের তাড়নায় এমন হয়ে যাবে যে পশুর মতো হয়ে যাবে। সে তার আরেকজন যুবককে বরবাদ করার জন্য সেদিকে দাবিত হবে, যুবকও তার দিকে দাবিত হবে, সেও যুবকের দিকে দাবিত হবে, অপকর্মের মধ্যে লিপ্ত হবে, জাহান্নামী হয়ে যাবে, কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হবে। এই রকম সময় একটা এসে যাবে। আল্লাহর নবী ইরশাদ করেন, রউসুহুন্না কাসনামাতিল মুখতিল মায়লা, এদের চুলের খোফা মাথার উপর চলে আসবে। আমি এই হাদিস শরীফ পড়েছিলাম অনেক আগে, কিন্তু তারপর চিন্তা করলাম যে মাথার খোফা, মহিলারা খোফা কোন দিকে রাখে বলেন না? আমাদের মা বোনেরা গোসল করার পর খোফা বাঁধে মাথার উপর না পিছে? পিছে। এখন দেখবেন রাস্তাঘাটে অনেক মহিলারা মাথার উপর নিয়ে আসছে। এটা আমার নবীজি ১,৫০০ বছর আগে বলে দিয়েছেন। নবীজি বলেন, এরা মহিলারা পুরুষদেরকে, যুবকদেরকে বরবাদ করার জন্য, আকৃষ্ট করার জন্য এরা মাথার কোফাটা পিছনে রাখবে না, উপরে নিয়ে আসবে, এর উপর একটা পাতল কাপড় দিবে, মনে হবে যে তার সৌন্দর্যতা বেশে উঠুক, এর বেশে উঠতেছে, এইরকম ভাবে মাথার উপর কোফা পড়বে। এই আখিরি জামানার মধ্যে কাসনামাতিল মুখতিল মায়লা, যেমন এই খোরাসানি উট, উটের মধ্যে বিভিন্ন জাতের উট আছে, তোর মধ্যে একটি জাত হচ্ছে খোরাসানি। এই খোরাসানি উটগুলো বড় সুন্দর উট, অর্থাৎ এদের উটের চোঁটটা বড়। উটের গলার শেষের দিকে গিয়ে একটা কি আছে, ছোট আছে না একটা, ওইটা কি বড় উঁচা, এটা দেখতে সুন্দর লাগে। এই মহিলারও নিজেদের সুন্দর প্রকাশ করার জন্য মাথার খোফা এটা পিছে আর বাঁধবে না, চুলের খোফা বাঁধবে কোথায়? মাথার উপর। আমার নবীজি এটা বলে গেছেন। এটা এখন দেখতেছি অক্ষর অক্ষরে শহরে বন্দরে অনেক মহিলাকে দেখা যাচ্ছে, তারা মাথার খোফা কোথায় বাঁধতেছে? মাথার উপর। আল্লাহর প্রিয় মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন, লা ইয়াদখুলনাল জান্নাতা, এই সমস্ত মহিলারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এবং জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, জান্নাতের ভিতর যে সুগন্ধি, জান্নাতের মধ্যে যে খুশবু, এটা 500 বছরের রাস্তা পর্যন্ত ছড়ায়। বেহেশতের খুশবু কত দূর যায়?
500 বছর নবীজি বলেছেন, ইরশাদ করেছেন মসিরাতা কাজা ওয়া কাজা, এটা এরকম 500 বছর পর্যন্ত বেহেশতের সুগন্ধি ছড়াবে। এই মহিলা যারা কাপড় পরেও নগ্ন থাকবে, পাতলা কাপড় পরবে, খোফা মাথার উপরে নিয়ে যাবে, এই সমস্ত মহিলারা জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, যে 500 বছর পর্যন্ত বেহেশতের সুবাস ছড়ায় সেখান থেকে দূরে থাকবে। আজকে এই সুন্দরপুরের মা বোনরা যারা প্রজেক্টরের সামনে বসেছেন কিংবা মাইকের আওয়াজ আমার ওয়াজ নসিহত শুনতেছেন, আপনারা নিজেরও আমল করবেন এবং যারা শুনে নাই, যারা বেআমলি, তাদেরকে এগুলো শুনাই দিবেন যাতে করে তারও আমলদার হতে পারে। কারণ ওয়াজ শুধু আলেমদের করতে হবে তাই নয়, নসিহত আলেমরা করবে, আপনারা শুনবেন তাই নয়। এখান থেকে যে নসিহতগুলো শুনতেছেন এগুলো আপনাদের উপরে ওয়াজিব হয়ে যাচ্ছে আরেকজনের কাছে পয়সা দেওয়া। নবীজি ইরশাদ করেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াত হলো আমার পক্ষ থেকে, একটি হাদিস শরীফ যদি পাও এটা তোমরা প্রচার করতে থাকো। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের নির্দেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া, এটা শুধু আলেমের দায়িত্ব নয়, এটা আপনাদেরও দায়িত্ব। এটা শুধুমাত্র আলেমের দায়িত্ব নয়, এই দায়িত্ব আপনাদেরও, আপনাদেরকে এই ধরনের দায়িত্ব পালন করতে হবে। অবশ্যই আপনারা পালন করবেন। যে এখানে আপনারা যে ওয়াজগুলো শুনতেছেন, আপনারা যে দূরান্ত থেকে যদি এসে থাকেন, মা বোনেরা শুনতেছে না, আপনারা ঘরে গিয়ে এই ওয়াজগুলো মনে রেখে মা বোনদেরকে বলবেন, সাবধান যে আমার মেয়ে তুমি ভালো করে চলো, ভালো করে চললে এইরকম নেয়ামত পাবে। হুজুর কালকে এই বাঁধের পাড়ের মাহফিলে আমাদেরকে বলেছিলেন, আমরা শুনছিলাম এরকম হাদিস শরীফে আছে মহিলারা নাকি এরকম কাপড় পরবে, তোমরা এরকম করবে না। এই যারা জাহান্নামী মহিলা তারা যে এরকম চলবে আমরা সেরকম চলবো না, আমাদের মা বোনদেরকে সেই রকম চলতে দেব না। আমরা নসিহত করব, আমরা তাদেরকে বুঝাবো, আমরা তাদেরকে উপদেশ দেব। আর যে এরকম যদি চলতে পারে তাহলে দুনিয়া তো লাভবান হবে, পরকালও কি হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে মহিলাদের এই পর্দার শিক্ষাটা কার থেকে নিলাম? নবীজির নারী সাহাবিয়া হযরত উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। এবার শুনেন, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে অনেক সময় ঝগড়া হয়। আজকে সূরা মুজাদালা কোরআনুল কারীমের এটা হচ্ছে 58 নম্বর সূরা। কত নম্বর? 58 নম্বর সূরা, সূরাতুল মুজাদালা। এটা কখন নাযিল হয় দেখেন। আল্লাহর প্রিয় মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নারী সাহাবিয়া খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামী, ওনার সাথে জেহার হয়েছিল। আরবের মধ্যে ইসলাম কবুল করার আগে স্বামী যদি তার স্ত্রীকে যদি মুহরমাত মা অথবা রেদাইমা মুহরমাতের মধ্যে কারো অঙ্গের সাথে তুলনা করে, যে অঙ্গ দেখাটা হারাম এরকম কোন অঙ্গের সাথে তুলনা করে বিবিকে, সাথে সাথে জেহার হয়ে যাবে, বিবি আলোক হয়ে যাবে। যদি বিবিকে বলে তোমার পিঠটা আমার মার পিঠের মতো, এই বিবি তার উপর কি হয়ে যাবে? হারাম। যতক্ষণ পর্যন্ত কি করবে না, জেহারের কি দিতে হয়, জেহারের জন্য যে কফারা, এই কফারা যতক্ষণ আদায় করবে না ততক্ষণ বিবি হালাল হবে না। কিন্তু জাহিলের যুগের মধ্যে এটা একেবারে তালাক ছিল। যদি এরকম জেহার করে এটা আর তার সাথে, এই স্বামীর সাথে বিবির সাথে আর হবে না, পৃথক হয়ে যাবে, একদম সেপারেট হয়ে যাবে। এখন ওনারা তো জাহিলিয়ার যুগে জেহার করে ফেলছে। এখন ইসলাম যখন তারা কবুল করলেন, এখন বিবি আমার নবীজির দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আমাকে খুব মহব্বত করে, ভালোবাসে, আমি আমার স্বামীকে মহব্বত করি, রাগের মাথায় গিয়ে আমার স্বামী আমার সাথে এরকম একটা ব্যবহার করে ফেলছে, যার কারণে জেহার হয়ে গেছে। হুজুর আমাদের অনেক সন্তান আছে, এই সন্তানগুলো শুধু আমার কাছে যদি থাকে, আমার স্বামী না থাকলে আমি এদেরকে লালন পালন করা কষ্ট হয়ে যাবে। আর আমি যদি এগুলো আমার স্বামীকে দিয়ে দিই, আমার এই মেয়েগুলো আমার স্বামীও লালন পালন করতে পারবে না, তার জন্য কষ্টকর হয়ে যাবে। হুজুর আমাকে একটা ফয়সালা দেন। একদিন বলে, দুই দিন বলে, আমার নবীজি বলেন আমি তোমাকে ফয়সালা কেমনে দিব? আল্লাহ তাআলার পক্ষ থেকে এখনো এটার কোনো ফয়সালা, জেহারের কোনো হুকুম আসে নাই। জেহার করলে তার জন্য কাফারা কি দিতে হয়, কি করতে হবে না করতে হবে, এটা এখনো পর্যন্ত হুকুম আসে নাই। আল্লাহর প্রিয় মেহবুব সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই মহিলা বারবার বলতে বলতে শেষ পর্যন্ত এই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে কোনো কিছু বলতেছেন না, এখন আমি আল্লাহর কাছে বলবো। কার কাছে? আল্লাহ তাআলার দরবারে গিয়ে উনি বলতেছেন, আলী আল্লাহ, আমার ছোট্ট ছোট্ট মেয়েরা এরা তো নষ্ট হয়ে যাবে, মা হারা হয়ে যাবে, বাপ হারা হয়ে যাবে। আমিও এত পয়সাওয়ালা নয়, আমার সন্তানদেরকে লালন পালন করার জন্য আমার স্বামী লাগবে, আর আমার স্বামী আমাকে ভালোবাসে, আমিও স্বামীকে ভালোবাসি, কিন্তু মাঝখানে রাগের মাথায় আমাদের মধ্যে এরকম কথা হয়েছে, যার কারণে আমি স্বামী থেকে পৃথক হয়ে গেছি। আল্লাহ, আপনি একটু কোনো ফয়সালা নাজিল করুন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সূরাতুল মুজাদালা এটা নাযিল করেছেন এবং সেখানে জিহারের যে কাফারা সেটার আলোচনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে দেখেন এই নারী সাহাবী, ওনার নাম কি বলছিলাম মনে আছে? হযরতে হাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ওসিলায় আজকে এই জিহারের কাফারার আয়াত নাযিল হয়েছে। তাহলে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমাদের মা বোনেরা, এই আমাদের সমাজের মধ্যে একটা কথা আছে, আমাদের পাড়া আমরা একটা কথায় কথা বলি, কলসি যদি দুইটা একসাথে থাকে তখন একটা একটার সাথে বাড়ি খাই লাগে, আওয়াজ হয়। অনুরূপ ভাবে স্বামী স্ত্রী ঘর করতে গেলে, স্বামী স্ত্রী সংসার করতে গেলে কিছু এদিক সেদিক হয়, হটটক হয়, স্বামী অনেক সময় গরম হয়ে যায়, তো স্বামী রাগান্বিত হলে বিবির উচিত বিবি একটু নরম হয়ে যাওয়া, আর বিবি যদি রাগান্বিত হয় তাহলে স্বামীর উচিত স্বামী একটু নরম হয়ে যাওয়া। এখন স্বামীও গরম হয়ে গেছে, বিবি তার থেকে আরো বেশি গরম হয়ে গেছে, তাহলে এরকম যদি হয় এটা সাহাবীদের আদর্শ নয়, এটা সাহাবায়ে কেরামের আদর্শ নয়, এটা ইসলামের আদর্শ নয়। রাগ এমন হারাম, যারা রাগকে হজম করতে পারে এরা বড় দামি মানুষ। ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা রাগকে হজম করতে পারে, মানুষকে ক্ষমা করতে পারে, এরাই হচ্ছে মুহসিন। আল্লাহ পাক এই ধরনের বান্দাকে ভালোবাসেন, নারী হোক পুরুষ হোক, যারা রাগকে হজম করতে পারবে এবং মানুষকে ক্ষমা করে দিতে পারবে। আপনার স্বামী আপনাকে রাগের মাথায় কিছু বলে ফেলছে, আপনি ক্ষমা করে দেন। বিবি বুঝে না বুঝে স্বামীকে কিছু বলে ফেললো, স্বামীর উচিত বিবিকে ক্ষমা করে দেওয়া, তাইলে সংসারটা টিকে। আজকে আমাদের সমাজের মধ্যে দেখেন, চট্টগ্রামের থেকে ঢাকার মধ্যে আরো বেশি, আমি জানি, আমি শুনেছি এইটার ব্যাপারে অ্যাডভোকেটদের কাছে, যে সিটি কর্পোরেশনের মধ্যে প্রতি মাসে নাকি প্রায় 7 থেকে 8,000 দরখাস্ত জমা হয় ওই তালাকের। 7 থেকে 8,000, ঢাকার মধ্যে তো আরো বেশি। এগুলা কেন? এগুলা তো আগে তত বেশি ছিল না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শরীয়তের মধ্যে তালাককে জায়েজ রেখেছেন, কিন্তু তালাক এটা জায়েজের মধ্যে সর্বনিকৃষ্ট জায়েজ। আবগজুল হালাল বলেছে এটাকে, কি বলেছে? আবগজুল হালাল, হালালের মধ্যে একেবারে নিকৃষ্ট ঘৃণিত হালাল হচ্ছে তালাক। কোন সংসার ভেঙে যাওয়া এটা আমার আল্লাহ চান না। কোরআন শরীফ খুললে দেখা যায় আল্লাহ পাক যে আলোচনা করেছেন সেখানে চেয়েছেন বন্দারা যাতে সেপারেট না হয়ে যায়। একবার আগ্ধ হয়ে গেছে, বিবাহ শাদী হয়ে গেছে, সংসার করতেছে, সংসার জীবনে তাদের মধ্যে যাতে কোনো বিশৃঙ্খলা না আসে, তারা যাতে সুখে শান্তিতে থাকতে পারে, এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেছেন স্বামী এবং স্ত্রী এরা আল্লাহ তাআলার নিদর্শন। সুবহানাল্লাহ বলেন না? স্বামী এবং স্ত্রী আল্লাহ তাআলার কি নিদর্শন, কুদরতের নিদর্শন। এটা সূরা রুমের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়ামিন আয়াতিহি, আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে একটা আয়াত হচ্ছে, একটা নিদর্শন হচ্ছে আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ পাক তোমাদের ভিতর থেকে তোমাদের জন্য তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন। কেন? একটা কথা মনে রাখবেন, আমরা আজকে এখানে অনেক আত্মীয় আছি, আমাদের আত্মীয়তার কোনো শেষ নাই। ইনিকে, ইনি আমার বাবা, ইনিকে, ইনি আমার মা, ইনিকে, ইনি আমার ছেলে, ইনিকে, ইনি আমার মেয়ে, ইনিকে, ইনি আমার ভাই, উনিকে, উনি আমার বোন, উনি আমার মামা, উনি আমার চাচা, উনি আমার জ্যাঠা, ইনি আমার চাচি, ইনি আমার মামি। এইভাবে আত্মীয়তার সম্পর্ক অনেক আছে না? আছে কিনা বলেন না? আছে। কিন্তু সর্বপ্রথম যে আত্মীয়টা সেটা হচ্ছে স্বামী স্ত্রী। এটা দুনিয়াতে নয়, বেহেশতে সর্বপ্রথম আত্মীয়তার সম্পর্ক হয়েছে কিসের? স্বামী এবং স্ত্রীর। হযরত আদম আলাইহিস সালামের সাথে হযরত হাওয়া আলাইহিস সালামের।
এটা স্বামী স্ত্রীর সম্পর্ক। পৃথিবীর মধ্যে ব্যস্তের মধ্যে সর্বপ্রথম সম্পর্ক যেটা, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। কেন? যেহেতু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি স্বামী স্ত্রীর পরেই বাকি যত রিশতা, মা বাবা, ভাই ব্রাদার, ছেলে মেয়ে, মামা খালা, চাচা চাচি, মামি ফুফু, এই সব সৃষ্টি করেছি এরপরে। কারণ স্বামী স্ত্রী যদি না হয়, তাহলে স্বামী স্ত্রী থেকে সন্তান যদি না হয়, তাহলে ছেলে হবে কেমনে, মেয়ে হবে কেমনে, আবার এগুলা বড় হলে এগুলা ছেলে মেয়ের আপনারা বাপ হবেন কেমনে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে সম্পর্ক করেছেন, এই সম্পর্কের নাম কি? স্বামী স্ত্রী। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, লিতাসকুনু, স্বামী স্ত্রীর ভালোবাসা, স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন যাতে করে তোমরা শান্তিতে বসবাস করতে পারো। এই বাবা জানা রে বাবা, টাকাতে জাগিস না, যাতে করে লিতাসকুনু ইলাইহা, ওই স্ত্রী থেকে তোমরা যাতে শান্তি পাও, স্ত্রী থেকে তোমরা যাতে শান্তি পাও। দেখেন মুসলমান, এখন স্বামী স্ত্রীর সম্পর্ক, এই যে আপনার জীবন আছে, যৌবন আছে, জীবন যৌবন থাকার সময় আমার আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা। এখানে উলামা ইকরাম আছে, এই স্বামী স্ত্রীর সম্পর্কের কারণে আপনারা ঘরের মধ্যে শান্তি পাবেন। আপনার বিবি আছে, সারাদিন আপনি বাইরে বাইরে ছিলেন, সারাদিন ব্যবসা করেছেন, সারাদিন চাকরি করেছেন, অনেক টেনশন মাথার উপর ছিল। আপনার একটা বিবি, আপনার প্রিয় বিবি যখন ঘরের মধ্যে আছে থাকবে, আপনি বাইরে থেকে এসে আপনার বিবির মুচকি হাসি দেখার সাথে সাথে সারাদিনের সব দুঃখ আপনার থেকে চলে গেছে। আমার আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদের থেকে তোমাদের সঙ্গিনীকে এই কারণে সৃষ্টি করেছেন যাতে করে তোমার সঙ্গিনীর কাছে তুমি শান্তি পাও। এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর নিদর্শন। এবং ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আল্লাহ পাক বলেন তিনি তোমরা স্বামী স্ত্রীর মাঝখানে মওয়াদ্দত সৃষ্টি করে দিয়েছেন। মওয়াদ্দত এবং মহাব্বত, মহব্বত আরবি শব্দ, মওয়াদ্দত আরবি শব্দ। মওয়াদ্দত এবং মহব্বতের মধ্যে কিছুটা পার্থক্য আছে, আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিই। মওয়াদ্দত মানে, মহব্বত মানে একজন আরেকজনকে ভালোবাসে, কিন্তু যাকে ভালোবাসে সে মারা গেলে এ বেঁচে থাকতে পারবে। কিন্তু মওয়াদ্দত বলা হয় এমন ভালোবাসা যেটা যে মারা গেছে সেটা মারা যাওয়ার কারণে এ আর টিকে থাকতে পারে না, সহজে এও দুনিয়া থেকে চলে যেতে চায়। যেমন মাছ এবং পানি, এই দুইয়ের সম্পর্ক হচ্ছে মওয়াদ্দতের। মাছের সম্পর্ক, মাছের ভালোবাসা কার সাথে বলেন না? পানির সাথে। মাছ পানিতে থাকলে শান্তি, মাছ পানিতে থাকলে নিরাপদ, মাছ পানিতে থাকলে বেশি প্রশান্তিতে থাকে। কিন্তু মাছকে যখন আপনি পানি থেকে উঠে ফেলেন, তখন মাছ পানি থেকে আলোক হইয়া চটপট চটপট করতে করতে শেষ পর্যন্ত নিজের জীবন দিয়ে দেয়। অনুরূপ ভাবে স্বামী স্ত্রীর ভালোবাসা, এই মাছ পানির সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী। স্বামী এবং স্ত্রীর মধ্যে এইরকম মহব্বত আল্লাহ পাক পয়দা করে দিয়েছিলেন। সাহাবিয়া মহিলারা প্রমাণ করে দিয়েছেন স্বামী স্ত্রীর ভালোবাসা কিরকম। এইটা হযরতে মাওলায়ে কায়নাত শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে পাওয়া যায়। উনার বিবি হচ্ছেন আমার নবীজির কলিজার টুকরা সন্তান, যিনি জান্নাতের রমণীদের সম্রাজ্ঞী সৈয়দায়ে কায়নাত হাসানাইনে করিমানের আম্মাজান হযরতে সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই উনার থেকে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার দুজনের মধ্যে যে ভালোবাসা, এটা আজকে আমাদের নারী পুরুষ আমাদেরকে নবীজির সাহাবী, ওনারা একদিকে সাহাবী আরেকদিকে আহলে বাইত, একদিকে সাহাবী আরেকদিকে কি আহলে বাইত। এই আহলে বাইত থেকে, নবীজির সাহাবিয়া থেকে আমরা শিক্ষা নিতে পারি। হযরতে সৈয়দে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন শাদী হয়, মাওলায়ে কায়নাত শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, ও আমার মা বোনেরা যারা তকরীর শুনতেছেন একটু খেয়াল করেন, আপনারা অন্যান্য সাহাবিয়া মহিলা সাহাবী
নারী সাহাবিয়া যাদের নাম আমি এতক্ষণ উল্লেখ করলাম, হযরত উম্মে খাল্লাদের কথা বললাম, হযরত জুনায়রার কথা বললাম, হযরত খাওলা বিনতে সালাবার কথা বললাম। এই নামগুলো যদিও আপনাদের কাছে নতুন হয়, কিন্তু মা ফাতেমার নাম আপনাদের কাছে জাগরিত। হযরত সৈয়দা কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ব্যাপারে তো সবাই জানে, জানে না? জানে কিনা বলেন? হযরত মা ফাতেমা বললে সবাই চিনবে না যে আমার নবীজির বেটি? তাহলে আজকে এই মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জীবনী থেকে শিক্ষা নেন। ওনার যখন শাদী হয়, উনি স্বামীকে কত রেসপেক্ট করেছেন, স্বামীকে কত সম্মান করেছেন, অথচ উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বেটি। আমার নবীজি উনাকে কত মহব্বত করতেন। হযরত সৈয়দা কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির দরবারে আসলে আমার নবীজি উনাকে দেখে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলে কি হতেন? দাঁড়িয়ে যেতেন। আবার নবীজি যখন হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেতেন, ঘরে যেতেন, আমার নবীজিকে দেখলে হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে যেতেন। এখানে একটা কথা মনে রাখবেন, হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আসতেছেন কোথায়? নবীজির দরবারে। তো উনি নবীজির দরবারে আসতেন, নবীজি দাঁড়িয়ে গেলেন, আবার নবীজি উনার কাছে গেলেন, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। তাহলে আমি আপনাদের কাছে বলতে চাই, এই দুই দাঁড়ানো, নবীজির দাঁড়ানো এবং মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ানো, এই দুটোটা দাঁড়ানোর মধ্যে কিছুটা পার্থক্য আছে। কি আছে? পার্থক্য কি জানেন? নবীজির দরবারে হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আসলে নবীজি দাঁড়িয়ে যেতেন, এটা হচ্ছে মহব্বতের জন্য। হযরত সৈয়দা কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একদিকে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান, আর একদিকে সাহাবিয়া, আরেকদিকে কি? সাহাবিয়া। উনি নবীজির সাহাবিয়া, নবীজির কন্যা, আর একদিকে উনি হচ্ছেন আহলে বাইতের সদস্য। এত গুণ থাকার পরও ওনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কত সুন্দর, একটু খেয়াল করেন। হযরত সৈয়দা কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নিজের স্বামীর ঘরে এত সুন্দরভাবে ছিলেন। অল্প বয়সে ওনার শাদী হয়েছিল। কোন রওয়ায়াতের মধ্যে আছে 15.5 বছর বয়স, কোন রওয়ায়াতের মধ্যে আছে 18 বছর বয়স। যাই হোক, মুসলমান 15.5 বছর ধরেন, এই বয়সের মধ্যে ওনার শাদী হওয়ার পর উনি হযরত সৈয়দা কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার কাছে, হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা যখন শাদী হয়, উনি যখন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি, ওনার যখন শাদী হয়ে যায়, মাওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলার দরবারে উনি কিভাবে ছিলেন দেখেন। হযরতে মাওলা আলী শেরে খুদার দরবারে কোন ধরনের খাদেমা ছিল না। আমাদের এখানে তো অনেক খাদেমা খাদেম আছে। এই যে খাদেমা লাগে ঘরের মধ্যে, আমাদের ঘরে, আমাদের টাউনের মধ্যে বুয়া বলে, বুয়া, সুটা বুয়া এসে কাজ করে যায়, ঘর মুছে যায়, কাপড় ধুয়ে যায়, রান্না বান্নার সবকিছু সরঞ্জাম দিয়ে যায়। কিন্তু ও আমার মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন, শুনেন, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে কোনো খাদেমা ছিল না, কোনো বুয়া ছিল না, কোন খেদমতগার ছিল না। হযরতে সৈয়দা কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাই সব কাজ করতেন। ঘর মুসা থেকে শুরু করে, রান্না বান্না থেকে শুরু করে, এখন তো আমাদের সবকিছু ঘরের ভিতর। আজ থেকে 20-25 বছর আগে, আজ থেকে 30-40-50 বছর আগে ঘরের ভিতর সবকিছু ছিল না। আমাদের মারা, আমাদের বোনেরা বাইরে পুকুরে গিয়ে সবকিছু করে আনত। এখন তো গ্রামে পর্যন্ত ওয়াশরুম থেকে শুরু করে রান্নাঘরের মধ্যে সবকিছু আপনার পানি আছে, মেশিনের মাধ্যমে পানি উঠানো হচ্ছে, আপনার ঘরের মধ্যে অ্যাভেলেবল পানি আছে, সবকিছু ঘরের ভিতর পেয়ে যাচ্ছেন। তারপরে আমাদের সময় কুলাইতেছে না, তারপরে আমরা রান্না বান্না করে খেদমত করতে পারতেছি না পরিবারের। অথচ হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা কলসি ভর্তি করে পানি নিজে নিয়ে আসতেন পুকুর থেকে।
অনেক দূর থেকে, তারপরও পর্দার ভিতর থেকে, পর্দার ভিতর দিয়ে। এই জন্য ওনাকে বলা হয়েছে যে কোনো বলতে গিয়ে কেউ বলেছেন যে হযরতে সাইয়্যিদা কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাঁদের সূর্য দেখে নাই। তো চাঁদের সূর্য দেখে নাই মানে কি? যেখানে চাঁদের সূর্য দেখে নাই সেখানে কোনো মানুষ দেখা তো প্রশ্নই আসে না। উনি এত বেশি পর্দানসীন ছিলেন, এটা একটু বলে ফেলি। উনি ইন্তেকালের আগে সব সময় কাঁদতেন, হ্যাঁ রে আমাদের এই সব বর্তমানে পুরুষদেরকে যেভাবে খাটিয়ে করে নিয়ে যায়, মহিলাদেরকে তো সেইভাবে খাটিয়ে করে নিয়ে যায়। আমাদের এখানে খাটিয়ার মধ্যে যেভাবে চারপাশে রেলিং আছে সেরকম রেলিং এর ব্যবস্থা ছিল না। এরকম মনে করেন সোজা খাট, এখানে বাঁশ দিয়ে এরকম সোজা খাটের উপর লাশকে রেখে নিয়ে যাইতো, নারী হইলো পুরুষ হইলো। এখন হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন যেখানে আমাকে দুনিয়াতে কেউ দেখে নাই, এখন আমি মারা যাওয়ার পর মানুষ অনুমান করবে নবীজির বেটি এতটুকু লম্বা ছিল, এরকম শুকনা ছিল, এরকম মোটা ছিল, এরকম অনুমান করতে পারবে। এখন আমি তো এটা সহ্য করতে পারবো না, এটা আমার সহ্য হবে না, আমি কি করব? আমি মারা গেলে আমাকে কিভাবে নিয়ে যাবে? এটা বলতে বলতে উনি কাঁদতেন। একদিন হযরতে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হচ্ছেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, উনি আসলেন। আপনি সব সময় কাঁদেন, আই নবীজির বেটি আপনার কান্না তার সহ্য হচ্ছে না। উনি বলেন আমি কাঁদতেছি অন্য কোনো কারণে নয়, আমি মারা যাওয়ার পর আমাকে কিভাবে নিয়ে যাবে? এই যে বর্তমানে লেভেল একটা খাটের মধ্যে চকির মধ্যে নিয়ে বাঁশ বেঁধে নিয়ে যাচ্ছে, এখানে তো মানুষ আমাকে দেখলে অনুমান করবে আমার বডি কিরকম, স্ট্রাকচার কিরকম, আমি লম্বা কি কতটুকু, মোটা তাজা বা শুকনা কিরকম, মানুষ অনুমান করতে পারবে। এটা আমার মারা যাওয়ার পরও আমার পর্দার ব্যাঘাত ঘটবে। দুনিয়াতে আমাকে কেউ দেখে নাই, মারা যাওয়ার পরও আমাকে কেউ দেখুক, এটা আমি চাই না। তখন হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা মানুষ দ্বারা একটা এমন খাটিয়া তৈরি করলেন যে খাটিয়ার মধ্যে রেলিং আছে, চতুর্পাশে কি আছে? গাছ দিয়ে, এটা বাটাম দিয়ে রেলিং করে দিয়েছে। এটা কইরা তারপর হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার কাছে আনছে। উনাকে বলতেছেন আই সাইয়্যিদা কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, এই খাটি এটা দেখেন তো, এটাতে আপনাকে যদি রাখা হয়, এর উপর যদি একটা কাপড় দেওয়া হয়, আপনাকে তো মুঠও দেখা যাবে না। তারপর উনি শান্ত হয়ে গেছেন। সুবহানাল্লাহ, এত পর্দানসীন ছিলেন। তো উনি স্বামীর ঘরে পানি নিয়ে আসতেন অনেক দূর থেকে, ঘরের ঝাড়ু দেওয়া থেকে শুরু করে মোছা থেকে শুরু করে সব নিজে করতেন। নিজে আবার চাক্কিরাটার রুটি বানাতেন, সেখানে তো ভাতের ব্যবস্থা ছিল না, তখন রুটি বেশি চলতো, রুটি নিজে বেলতেন। আবার দুইটা সন্তান, তিনটা সন্তান, একটা তো ছোটকালে ইন্তেকাল হয়ে গেছেন, হযরতে মহসিন, হযরত ইমামে হাসান, হযরত ইমামে হাসান হোসাইন, ওনারও মাত্র 11 মাসের ব্যবধান। ব্যবধান কত মাসের? 11 মাসের। এই অল্প ব্যবধানের মধ্যে এই দুই ছেলে, দুই সন্তান, ওনারা দুজন ছোট ছোট, এই দুইজনকে লালন পালন করা, ঘরের রান্না বান্না থেকে শুরু করে, ঘর মুছা ঝাড়ু দেওয়া থেকে শুরু করে, পানি আনা, ঘরের সবকিছু ঠিক করা, স্বামীর খেদমত করা, এই সব উনি একাই আঞ্জাম দিতেন। একদিন আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। দেখেন ওই যে কথাটা ছুটে গেছে, আমার নবীজির দরবারে গেলে নবীজি ওনার জন্য দাঁড়িয়ে যেতেন। এটা হচ্ছে শফকতান, এটা হচ্ছে মহব্বতের দাঁড়ানো। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি এত বেশি ভালোবাসতেন, নবীজির বেটি আসলে নবীজি বলেন না দাঁড়িয়ে যেতেন। এখন কোন সময় নবীজি যখন হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার ঘরে যেতেন, তখন হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে দেখে দাঁড়িয়ে যেতেন। এটা হচ্ছে তাজিমান, এটা হচ্ছে সম্মানার্থে। নবীজির যে তাজিম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা করতেন, এটা হচ্ছে সম্মানের তাজিম, এটা হচ্ছে সম্মানের দাঁড়ানো, এটা হচ্ছে তাজিমের দাঁড়ানো। আর নবীজি নিজের বেটির জন্য দাঁড়ানো, এটা হচ্ছে মহব্বতের কারণে। কথা বুঝে আসছে? এখন দেখেন একদিন গেলেন নবীজির দরবারে, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পেলেন যে এখন কিছু যুদ্ধের মধ্যে কিছু আটকে পড়া বাঁধি দাসী নবীজির দরবারে আসছে, এগুলো নবীজি বন্টন করে দিবেন লোকদের মাঝে। এখন নবীজি যে বন্টন করে দিবেন এটা বলার, এটার কারণে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি গেলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, ঘরের সব কাম আমাকে সামলাতে হয়, ঘরের সব কাম আমি করতে হয় হুজুর। একদিকে ইবাদত, আল্লাহর ইবাদত করতে হয়, কারণ নবীজির বেটি পঞ্জাগানা নামাজ ফরজ হয়ে গেছে,
নামাজ আদায় করতেছেন, এদিকে সন্তানের দেখাশোনা, আরেক দিকে স্বামীর খেদমত, অন্যদিকে 3-4 বেলা খানা তৈয়ার করা, নাস্তা তৈয়ার করা, আবার ঘর মুছা, ওদিকে পানি কালেকশন করা, এই সব কিছু উনি একাই আঞ্জাম দিচ্ছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি উহুদের যুদ্ধে অনেক বান্দী আটকা পড়েছে, এদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একটা খাদেমা পাই, আমার খেদমতের জন্য একটু বান্দী পাই, তাহলে আমার জন্য একটু সহজ হবে। নবীজি কি উত্তর দিয়েছেন দেখেন। আমাদের দেশের নেতারা নেত্রীরা হলে কি করত? আগে নিজের পরিবারকে এস্টাবলিশ করতো, আগে নিজের পরিবারকে দিয়ে দিত। কিন্তু এখন নবীজির শিক্ষা কি দেখেন। আমার নবীজি বলেন, আই ফাতেমা, শুনো, এই বান্দি যেগুলো আছে, এগুলো বান্দি বলো, গোলাম বলো, এগুলোর হকদার তুমি নয়, যেহেতু তোমার বাবা আমি এখনো জিন্দা আছি। এগুলার হকদার যারা, কারা কারা? এগুলার হকদার হচ্ছে ওরা যাদের বাবা উহুদের যুদ্ধে মারা গেছে। দেখেন, একটা খাদেমা দেন নাই নবীজি হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার কাছে। তাইলে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরা যে স্বজন প্রীতি করি, আমরা সবকিছু আত্মীয়করণ করতে চাই, স্বজন প্রীতি করি। আমাদের আত্মীয় হলে সেটাকে আমরা এক চোখে দেখি, সাধারণ জনগণকে আরেক চোখে দেখি। এটা ইসলাম এলো করে না, ইসলাম সমর্থন করে না। ইসলাম সমর্থন করে যে আপনার ছেলে হোক, আপনার মেয়ে হোক, আপনার প্রতিবেশী হোক, আপনার দেশবাসী হোক, সবাইকে সমান চোখে দেখতে হবে, ইনসাফ কায়েম করতে হবে। আমার নবীজি বললেন, না, তোমাকে দেওয়া যাবে না। হযরত সাইয়্যিদা কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন ঘরের মধ্যে, একটা খাদেমা পান নাই, তারপরও নিজে সবকিছু করতেন। হযরত সাইয়্যিদা কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজে ঘরের সব কাজ আঞ্জাম দিতেন। উনি একদিকে নবীজির বেটি, আরেকদিকে আহলে বাইতের সদস্য, আবার উনি সাহাবিয়া। আমার যে সাবজেক্ট সাহাবী নারী হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের সব কাজ সামাল দিতেন। নবীজি বলেন, এই ফাতেমা, তোমাকে আমি এই খাদেম খুদ্দাম, এই বাঁধি এবং দাসী এগুলা দিতে পারবো না, বাকি আমি তোমাকে কিছু তাসবিহ শিখিয়ে দিই, এগুলো তুমি পড়বে, তোমার উপর আল্লাহর রহমত হবে, কাজ করা তোমার জন্য আসান হয়ে যাবে। কাজ করা তোমার জন্য কি হবে? আসান হবে। আমার নবীজি শিখিয়ে দিলেন যে তুমি 33 বার সুবহানাল্লাহ পড়বে। কয়বার? আমার মা বোনেরা স্মরণ রাখবেন, 33 বার। প্রজেক্টরের সামনে যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি, মাইকের আওয়াজে যারা ওয়াজ শুনতেছেন মা বোনেরা আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আমার নবীজি শিখিয়ে দিলেন যে 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার আল্লাহু আকবার পড়বে। এটা হচ্ছে তাসবিহে ফাতেমি। তাসবিহে ফাতেমি এগুলা পড়বেন, যেগুলো আমরা আসরের নামাজের পর, ফজরের নামাজের পর আমরা পড়ে থাকি। এই তাসবিহগুলো 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এগুলা হচ্ছে তাসবিহে ফাতেমি। এই আমার নবীজি বলেন, এই আম্মু, তুমি এই তাসবিহগুলো পড়বে, তোমার কাজ আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। ঠিকই দেখা যাচ্ছে, আমরা রিওয়ায়াতের মধ্যে পাচ্ছি, সাইয়্যিদা কায়নাত নবীজির দরবার থেকে কোনো বাঁধি পান নাই, খাদেমা পান নাই, নবীজি থেকে কিছু তাসবিহ শিখে চলে আসছেন। উনি একদিকে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ছোট, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আরো ছোট। এখন দুইজন সন্তান, এগুলোকে লালন পালন করা, একসাথে করে রান্না বান্নার কাজ করা, এদিকে রান্না বান্না করতে গেলে বাচ্চারা কাঁদে, আবার বাচ্চাদেরকে সান্ত্বনা দিতে গেলে ওদিকে রান্না বান্নার ব্যাঘাত ঘটে। দেখা গেল হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রুটি বানাচ্ছিলেন, তাসবিহগুলো পড়তেছে, আর ওইদিকে ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা দুল্লার মধ্যে আছে। কোন ঘরের মধ্যে খাদেমা নাই, দুল্লা দুলানোর কেউ নাই। এই তাসবিহ পড়ার কারণে আল্লাহর ফেরেশতারা এসে দুল্লা দুলাইছে, সুবহানাল্লাহ। তাহলে এবার চিন্তা করেন যে আজকে সাহাবিয়া হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বেটি, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সদস্য, জান্নাতের রমণীদের সম্রাজ্ঞী হাসানানে করিমাইনের আম্মা জান শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি জান, উনি আজকে নবীজি থেকে তাসবিহ শিখাইসা এগুলা যখন পড়তেছেন, এই তাসবিহ উনাকে কাজ দিচ্ছে গায়বী ভাবে।
এইভাবে আমাদের মা বোনেরা, নারী জাতিরা যদি নারী সেয়াবিগণের ইতিহাস একটু ফলো করে, এই নারী সেয়াবির উপর কিতাব আছে, আমি আপনাদেরকে বলবো আপনাদের ঘরের মধ্যে এখন তো আলহামদুলিল্লাহ শিক্ষার হার অনেক বেড়ে গেছে। এখানে যারা ছেলেদেরকে বিয়ে করায় একেবারে ন্যূনতম মেট্রিক পাস, ন্যূনতম মেট্রিক পাস, ইন্টারমিডিয়েট ডিগ্রি অনার্স পড়তেছে, মাস্টার্স পড়তেছে, ঘরে ঘরে এরকম বিবি আপনারা আনতেছেন। তাহলে শিক্ষিতা মহিলাদেরকে আনতেছেন, এদেরকে একটু পড়ারও সুযোগ করে দিবেন। এই পড়ার পাশাপাশি কাজকর্মের পাশাপাশি ওনারা যদি সময় মতো কিছু কিতাব পড়ে, নারী সাহাবীগণের জীবনী, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার জীবনী, নবীজির সাহাবিয়া হযরতে সৈয়দা সফিয়া রাদিয়াল্লাহু তাআলার জীবনী, এইভাবে ওই বলছিলাম উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলার জীবনী, নবীজির বিবিগণের জীবনী, এগুলোর বই যদি আপনারা এনে দেন, আমাদের মা বোনেরা, শিক্ষিতা মা বোনেরা, আপনাদের ঘরের বিবি বাচ্চারা এখন এগুলা পড়বে, এগুলোর উপর আমল করবে, এদের দুনিয়া সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। যারা এই মাহফিলের মধ্যে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শরীক শামিল হয়েছেন এবং আজকে সরাসরি এসে মাহফিলে যোগদান করে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলুন আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।